আজ সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আগামী কাল থেকে ১৬ জুন, অর্থাৎ ১০ জুন থেকে ১৬ জুন ৬ রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময় থাকছে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। এই যে ৬টা রাশির জাতক জাতিকাদের এই ৭ দিন যে ভাগ্যের একটা পরিবর্তন করতে পারে, শুভ সময় থাকবে, সেটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আর কেটে কেটে দেখলে অনেক জায়গা মিস করে ফেলবেন, বুঝতে পারবেন না। আর যখনই বুঝতে পারবেন না তখন কিন্তু আপনার সাথে মিলবে না, আপনি মিলিয়ে নিতে পারবেন না। আর যেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু একটা ভুল ধারণা তৈরি হতে পারে। তাহলে আগামীকাল ১০ জুন থেকে ১৬ জুন এই ৭টা দিন যে শুভ সময় থাকছে ৬টা রাশির জাতক জাতিকাদের। আর এই ৬টা রাশির জাতক জাতিকাদের আমি একটা কথাই বলব, যে সম্পূর্ণভাবে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আপনার শুভ সময় থাকছে মানে এই নয় যে আপনি কিছু করবেন না, অটোমেটিক আপনার জীবনে সবকিছু পেয়ে যাবেন। এরকম কিছুই হয় না। দেখুন, শুনতে অনেকটাই ভালো লাগে, বাস্তব জীবনটা অনেকটা আলাদা হয়। তাই আপনি কি শুনছেন, কিভাবে মিলিয়ে নিচ্ছেন, সেটা কিন্তু আপনার জীবনে অ্যাপ্লাই করাটা অনেকটাই কঠিন। তাই সবসময় মাথায় রাখতে হবে যে এই যে শুভ সময় থাকছে, শুভ সময় আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। ব্যবহার না করলে আপনি কিছু ফল পাবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন, অনেক অভিজ্ঞতাও বাড়বে। এই যে আগামীকাল থেকে আমি ১৬ জুন বললাম, অর্থাৎ এই যে ৭ দিন, এই ৭ দিন আপনার শুভ সময় কি, কি আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। দেখুন, এই শুভ সময় থাকা মানে আপনার জীবনে নতুন কোনো সুযোগ আসতে পারে। আপনার সাথে বেশ কিছু অ জাতক জাতিকাদের নতুন আলাপ হতে পারে, যোগাযোগ তৈরি হতে পারে, যেখান থেকে আপনার কোনো একটা ইস্যুতে বা কোনো একটা আ বিজনেস বা কোনোভাবে আপনার একটা ভালো কিছু ঘটে যেতে পারে। হয়তো তাদের মাধ্যমে আপনি একটা ব্যবসা খুঁজে পেতে পারেন, বা তাদের মাধ্যমে আপনার জীবনে একটা ফাটকায় অর্থ চলে আসতে পারে, বা যেকোনোভাবেই হোক না কেন, আপনার জীবনে কিন্তু একটা সুযোগ চলে আসতে পারে। তাহলে এটা কিভাবে হবে? ধরুন, বন্ধু বা বান্ধবীর সাথে আপনার নতুন করে পরিচয় হলো, সেখানে আপনাকে উপস্থিত থাকতে হবে, আপনাকেও তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে এটা আপনার পরিশ্রম হচ্ছে। তাহলে এইভাবে আপনার কিন্তু জীবনে পরিবর্তন আসতে পারে। মানে আপনার কিন্তু এখানে ইনভলভ হতে হবে, আপনার ইচ্ছা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে। আর যদি আপনি মনে করেন যে না, আমার এই ৭টা দিন যথেষ্ট ভালো থাকবে, আমি শুয়ে বসে থাকবো, সব পেয়ে যাব, তাহলে কিন্তু হবে না। তাই আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। তার সাথে সাথে মিনিমাম ২ টো গ্রহ আপনার স্ট্রং থাকতে হবে। সেই ২ টো গ্রহ কি? রবি ভালো থাকতে হবে, বৃহস্পতি ভালো থাকতে হবে। এই ৬টা রাশির এই ২ টো গ্রহ ভালো থাকলেই চলবে। আর কিছু দরকার নেই। তারপর অ্যালার্ট থাকতে হবে, এবং তার সাথে আরেকটা দরকার, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। মানে বড় হওয়ার স্বপ্ন, বাড়ি করব, গাড়ি করব, ধনী ব্যক্তি হব, এরকম একটা আশা আকাঙ্ক্ষা আপনার মধ্যে থাকতে হবে। আপনার যদি মনে কোনো আশা না থাকে, পূরণ হবে কি করে? আপনি যদি কিছু না চাইতে পারেন, তাহলে পাবেন কিভাবে বলুন তো? আপনার তো চাইতে হবে। না চাইলে কেউ দেয় না। তাই চাইতে হবে। ইউনিভার্সের কাছেও আপনার চাইতে হবে। তবে কিন্তু আপনাকে সেটা দেবে। আর এই যে পজিটিভ সময় বা শুভ সময় যেটা বললাম, দেখুন আমাদের সময়েরই খেলা। আমরা বলি গ্রহ খারাপ, গ্রহ ভালো। এই যে গ্রহ খারাপ, গ্রহ ভালো, এগুলো আমরা কি করে বুঝি? যখন আমাদের সময়টা খারাপ আসে তখন গ্রহ খারাপ, যখন সময়টা ভালো আসে তখন গ্রহ ভালো। আর এই ভালো আর খারাপ আপনার গ্রহ যে সময়টা তৈরি করছে, এই সময়টা যদি আপনি বুঝতে পারেন, এই সময়টা যদি ব্যালেন্স করতে পারেন, আপনাকে কিন্তু আর কেউ পিছনে ফেলতে পারবে না। আর যে কারণে আমি প্রত্যেকটা দিন এই রাশিভিত্তিক আলোচনাগুলো করি, তার মানে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, অ্যালার্ট করার চেষ্টা করি। সাধারণত যারা এই আলোচনার মধ্যে না থাকে, তারা তো জানতে পারবে না কখন গ্রহ খারাপ, কখন ভালো। জাস্ট আমি বা আমার মতো যারা আছেন অ্যাস্ট্রোলজার, তারা কিন্তু আপনাদেরকে ধারণা দেয় মাত্র, আর কিছু না। যেই টাইমটা আপনার জন্য ভালো, পজিটিভ, শুভ, ব্যবহার করার দায়িত্ব আপনার। এই যে আপনার শুভ সময় আছে মানে অটোমেটিক আপনি সব পেয়ে যাবেন, একদম না। এই আপনার শুভ সময় আছে, আপনি যদি চেষ্টা করেন শুভ সময়, অনেক কিছু পাবেন। চেষ্টা না করলে কিছু পাবেন না। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। যে ৬টা রাশির নাম বেরিয়েছে, ১০ তারিখ থেকে ১৬ তারিখ যে অনেক কিছু জীবনে করতে পারবে, সময়টা পজিটিভ এবং শুভ থাকবে, তার মধ্যে ১ম এই বৃষ রাশির কথা আমি বলব। দারুণ থাকছে বৃষ রাশির জাতক জাতিকাদের। আমি বলব চোখ কান খোলা রাখুন। আপনার অনেক সুযোগ আসবে, সেগুলোকে গ্রহণ করুন।
এবং বড় হওয়ার স্বপ্ন দেখুন। আপনার স্বপ্ন না থাকলে পূরণ হবে না এবং চাইতে শুরু করুন। আমার এটা চাই, ওটা চাই। দেখবেন চাইলেই আপনার মনের একটা জোর বাড়বে, পরিশ্রম করতে পারবেন। আর সেটা আপনার হাতে এসে ধরা দেবে। যখন সময় ভালো থাকবে, এটা কিন্তু সবসময় কাজ করবে না। আপনার সময় খারাপ, তখন কিন্তু আপনার চেষ্টাও কাজ করে না। কিন্তু এখন এই ৭ টা দিন এই চেষ্টাগুলো করলে আপনি কিন্তু সাকসেস পাবেন। ২ নম্বর যে রাশির কথা বলব, সেই রাশিটি মিথুন রাশি। দারুণ সময় থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদেরও। আমি বলব সম্পূর্ণভাবে অ্যালার্ট। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনার জীবনে পরিবর্তন ঘটবে। অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। এই সবকিছু ঠিকঠাক যদি আপনি করতে পারেন, আপনার ভাগ্য বদলাবে। আর যদি এর মধ্যে কোনো একটি আপনার অভাব থাকে, তাহলে কিন্তু মিলবে না। আমি সবসময় বলি যে আপনার রাশি শুনে চুপচাপ ঘরে বসে থাকবেন না, কিছুই হবে না। আপনার রাশি শুনেছেন, এবার আপনি সম্পূর্ণ তৈরি হন, ভাগ্য বদলাবে। এরপর ৩ নম্বর যে রাশির কথা বলব, সেই রাশিটি অবশ্যই কন্যা রাশি। আপনার যদি কন্যা রাশি হয়, দারুণ সময় আপনারও থাকছে। আমি বলব অ্যালার্ট সম্পর্ক তৈরি করুন। নতুন নতুন বন্ধু বান্ধবীর সাথে পরিচয় আপনার হতে পারে এই কদিনে। সেখান থেকে আপনি কিন্তু আপনার জীবন বদলানোর কোনো না কোনো সুযোগ পেয়ে যেতে পারেন, বা আপনার জীবনে কোনো না কোনোভাবে অর্থ এসেও ধরা দিতে পারে। এটা আপনার অ্যালার্ট থাকলেই সম্ভব। আপনার অ্যালার্ট থাকতে হবে এবং বড় স্বপ্ন আপনার থাকতে হবে, চাইতে হবে, তবে কিন্তু মিলতে পারে। আর যদি আপনার কোনো স্বপ্ন না থাকে, তাহলে কিন্তু অনেক কিছুই মিস হবে। তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য এই প্রোগ্রামগুলো করি। যেই সময়টা আপনার ভালো, জানানোর চেষ্টা করলাম। আপনি যদি এই সময়টা ভালো কাজে ব্যবহার করেন, অবশ্যই কিছু না কিছু জীবনে পাবেন। আর যদি মনে হয় যে না, কানে শুনে নিলেন সময়টা ভালো আছে, আর ঘরে বসে থেকে মিলানোর চেষ্টা করলেন, কিছুই মিলবে না। এরপর আসুন ৪ নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, দারুণ সময় থাকছে আগামীকাল থেকে ১৬ জুন। অত্যন্ত শুভ। এই যে ৭ টা দিন, এই ৭ টা দিন আপনার জীবন বদলে দিতে পারে। নানাভাবে আপনার সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে নতুন নতুন বন্ধু বা বান্ধবীর সাথে, যেখান থেকে আপনার ভাগ্য বদলাতে পারে। বা যেকোনোভাবেই আপনার বিজনেস থেকেও একটা প্রচুর অর্থের একটা যোগান আপনি পেয়ে যেতে পারেন। বা যেকোনো দিক থেকেই হোক না কেন, আপনার কিন্তু একটা পরিবর্তন ঘটবে। একটা পজিটিভ সময় আপনার চলছে, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই কিন্তু জরুরি। আপনার অ্যালার্ট থাকলেই কিন্তু এগুলো সাথে সাথেই আপনি পেতে পারেন। ৫ নম্বর যে রাশির কথা বলব, মীন রাশি। দারুণ সময় থাকছে মীন রাশির জাতক জাতিকাদের। আমি বলব সম্পূর্ণ অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার অনেক যোগাযোগ তৈরি হবে আপনার সাথে এবং আপনার সুযোগ সুবিধা পাবেন। আর এই সুযোগ সুবিধা যখনই পাবেন, তখনই সেগুলোকে কিন্তু গ্রহণ করতে হবে। তবেই কিন্তু আপনার জীবনে অনেক কিছু আসবে। আর যদি এগুলো ছেড়ে দেন সুযোগগুলো, তাহলে কিন্তু অনেকটাই পস্তাতে হবে। তাই অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। জীবনে সফলতা অবশ্যই পাবেন। সর্বশেষ যে ৬ নম্বর রাশির কথা বলবো, সেই রাশিটি অবশ্যই মকর রাশি। আপনার যদি মকর রাশি হয়, তাহলে অবশ্যই আগামীকাল থেকে ৭ দিন অত্যন্ত শুভ। এই ৭ দিন চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, আর বড় স্বপ্ন দেখুন। দেখুন, আপনার স্বপ্ন থাকবে তো পূরণ হবে, স্বপ্ন নাই পূরণ হবে না, স্বপ্ন আছে পূরণ হবে। তাই স্বপ্নটা আপনাকে দেখতে হবে, চাইতে হবে, তবে কিন্তু আপনি পাবেন। না চাইলে কিছুই পাবেন না। আপনি যদি মনে করেন আমার রাশি আছে, এটা আমার দাবি, আমি ঘরে বসে সব পেয়ে যাবো, কিছু চাবো না, এটা আমার দাবি, কিচ্ছু হবে না। আর যদি মনে হয় না, আমি যেভাবে আছি সেভাবে আমি থাকবো না, আমি আরো বড় হব, আমি এইটা করব, আমি ওটা করব, তার সাথে সাথে আপনার এই শুভ সময় চলে আসছে, আপনার গ্রহও ভালো আছে, বাস আপনার ভাগ্য বদলে যাবে। বহু লোক তাদের ভাগ্য বদলেছে, সমস্ত প্রমাণ আছে। তাই আপনারও ভাগ্য বদলাতে পারে, যদি আপনি ঠিকঠাক মতো প্রোগ্রামগুলো শুনে মিলিয়ে নিয়ে সঠিকভাবে হয়ে চলতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।